দীর্ঘদিন ধরেই জনবল সংকটে ভুগছে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। রোগীরা যেমন ভোগান্তি সইছেন, তেমনি চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। মাগুরা থেকে নাইমুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চিকিৎসা সেবায় জেলার সবচেয়ে বড় ভরসা এই সদর হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হয় 2017 সালে। শত শত মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে। প্রতিদিনই রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা। হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট পদ 10টি, যার মধ্যে একটি বাদে বাকি সবই শূন্য। আর জুনিয়র কনসালটেন্ট পদ আছে 13টি, যার 9টি শূন্য। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালের নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে সেবা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন রোগীর স্বজনেরা। এটা আমাদের রোগীর বেড, পাশেই ময়লা, এর দুর্গন্ধতে আমাদের সমস্যা হচ্ছে। এই পোকামাকড় বেডের পর ডেঙ্গু বাচ্চাকে কানে মুখেও যেতে পারে, খাবার এগুলো নষ্ট করে। সীমাবদ্ধতার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়কও। জানান, মাত্র 3 জন চিকিৎসক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে। ফলে চাপে পড়ছেন ডাক্তার, রোগী দুই পক্ষই। এভারেজে একজন ডক্টরের প্রায় 300-350 রোগী দেখতে হয়, যেটা ডাক্তারের জন্য খুবই চাপ তৈরি হয়। এবং তারা অনেক ইচ্ছা থাকতেও একটা রোগীকে একটু বেশি সময় নিয়ে বা সুন্দরভাবে দেখা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট কাটিয়ে দ্রুতই পূর্ণ সেবাদানের সক্ষমতা অর্জন করবে সদর হাসপাতাল, প্রত্যাশা মাগুরাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।